কই? হ্যাঁ 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 দেখতেছি। হ্যাঁ সোজা 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 সোজা। আচ্ছা আন্টি, আপনি তো চিন্তা করছেন কেন? রুবেলের সাথে আমার কথা হয়েছে। কথা হয়েছে? কখন? কি কথা হয়েছে বাবা? আন্টিও ভালো আছে। ভালো থাকতে সে আমাদেরকে ফোন করে না কেন? তাই তো। নরসিংদী তো ঢাকা থেকে দূরে নয়, প্রতিদিন 5-6 বার আসা যাওয়া করা যায়। দেখো মিতা, নতুন ব্যবসা, ব্যস্ত তো থাকতেই পারে। কিন্তু নতুন ব্যবসায় এত কিসের ব্যস্ততা বাবা? তাই বলে সে মা বোনের খবর নেবে না? মা বোনের কাছে এটা ফোন করতে পারে না সে? এটা কেমন কথা? কিন্তু আমার মনে তো বাবা আরেকটা কথা আসছে। ওই টাকার জন্য কেউ ওকে গুম করে ফেলেনি তো? কথাটা মিথ্যে বলেননি খালাম্মা। এক কাজ করুন, থানায় একটা জিডি করুন। আলমগীর ভাই, আপনি বলার আগেই আমরা এটা ঠিক করে ফেলেছি। দেখো মিতা, আমরা দুটো ফ্যামিলি অনেকদিন ধরে পাশাপাশি আছি, সুখে দুঃখে পাশাপাশি ছিলাম। এখন তোমাদের এই দুঃসময়ে আমি পাশে থাকবো না, এটা কোনো কথা? আর তাছাড়া রুবেল আমার বাল্য বন্ধু, আমি ওর জন্য থাকবো না? তোমরা আমাদের পাশে আছো, এই জন্য আমরা খুব খুশি বাবা। তারপরে একটা অনুরোধ করি, তোমার যদি কোনো সোর্স থাকে তাহলে তুমি ভালো করে একটু খুঁজে দেখো বাবা। আমার রুবেলকে একটু ভালো করে খুঁজে দেখো। ঠিক আছে আন্টি, এখন আসি তাহলে। আরে ভাবি, ওয়ালাইকুম আসসালাম। আসুন 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 আসুন। বসুন ভাবি। হাসিম ভাই, আমার মনটা একদম ভালো নেই। জানি ভাবি, আমার মনে হয় কি রুবেল হয়তো ভালো কোনো ব্যবসা করতে এসে, তাই। চাচা, আপনি আলমগীর ভাইয়ের মতো কথা বলছেন? আমি কিন্তু তোমার মাকে রুবেলকে টাকা দেওয়ার কথা বলিনি, তবুও যখন দিয়ে ফেলেছেন। দেখুন ভাবি, অনেক ছেলেরা কিন্তু ওই বাপ মাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে এরকম করে থাকে। তাই বলছিলাম কি, আপনার কথা যেন সত্য হয় হাসিম ভাই, কিন্তু কিন্তু আমার মন বলছে রুবেলের একটা কিছু হয়েছে। তা না হলে একটা ফোন পর্যন্ত করলো না। এ কি হয় বলেন? হতে পারে। হাসিম ভাই, আমি এসেছি আরেকটা ব্যাপারে। আপনার বাড়ি তো নরসিংদী, তাই না? জি। ওখানে তো আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, ওদের একটু বলে দেখেন না রুবেলকে খুঁজে পাই কিনা। ভালো বলেছেন ভাবি, আমি অবশ্যই দেখব, আপনি কোনো চিন্তা করবেন না। চাচা,
এই কাজটা তো আপনি আমাদের জন্য আরো আগের থেকে করতে পারতেন। আর আপনাকে তো আমরা খুব আপনজনই ভাবি। হ্যাঁ মা, অবশ্যই আমার করা উচিত ছিল, কিন্তু দেখো মা, আমি বিষয়টা এদিক থেকে ভেবে দেখিনি। আমাদের জন্য একটু ভাবুন। ঠিক আছে ভাবি, আমি খোঁজ খবর নেব। আজ তাহলে উঠি। সে কি ভাবে, একেবারে খালি মুখে যাবেন? আরেকদিন হবে। বাটিকা দেয় প্রবলেম ফ্রি